আমি আব্দুর রহমান আর আমার সাথে আছেন মোরসালিন হোসেন এবং সাব্বির হোসেন। আজ আমরা শিল্প সম্পর্কে জানব, যা মানব সৃজনশীলতা ও কল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি একাদশ-দ্বাদশ শ্রেণীর ইংরেজি বইয়ের তৃতীয় অধ্যায়। কালার। হোয়াট ইজ আর্ট? Art is generally understood as an expression of human imagination and creative skills in activities like painting, drawing, sculpture and architecture. শিল্পকে সাধারণভাবে মানব কল্পনা ও সৃজনশীল দক্ষতার প্রকাশ হিসেবে বোঝা হয়, যা চিত্রকলা, অঙ্কন, ভাস্কর্য ও স্থাপত্যের মতো কর্মকাণ্ডে প্রকাশ পায়। The aim of art is to evoke feelings and emotions that are considered aesthetic, concerned with beauty. But art can also be a form of social commentary. শিল্পের উদ্দেশ্য হল এমন অনুভূতি ও আবেগ সৃষ্টি করা, যা নান্দনিক বা সৌন্দর্য সংশ্লিষ্ট বলে বিবেচিত। তবে শিল্প সামাজিক মন্তব্য বা বার্তা দেওয়ার একটি মাধ্যমও হতে পারে। A painting of sunset over the sea glorifies nature. But a painting that shows a war-ravaged town can convey a sense of anguish. সাগরের উপর সূর্যাস্তের একটি চিত্র প্রকৃতিকে মহিমান্বিত করে, কিন্তু যুদ্ধবিধ্বস্ত একটি শহরের চিত্র গভীর বেদনার অনুভূতি প্রকাশ করতে পারে। থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, পিপল অ্যাপ্রিশিয়েট আর্ট ফর ইটস পাওয়ার টু অ্যাফেক্ট দেম ক্রিয়েটিভলি। পৃথিবীর মানুষ শিল্পকে মূল্যায়ন করে কারণ এটি সৃজনশীলভাবে মানুষকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। As the famous painter Pablo Picasso said, the purpose of art is washing the dust of daily life of our souls. বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো বলেছেন, শিল্পের কাজ হল দৈনন্দিন জীবনের ধুলো আমাদের আত্মা থেকে ঝেড়ে ফেলা। আর্ট ইন আওয়ার কান্ট্রি হ্যাজ আ লং হিস্ট্রি। আমাদের দেশে শিল্পের দীর্ঘ ইতিহাস রয়েছে। It has been practiced in households in the form of pottery, nakshikantha or embroidered quilt, alpana, or intricate, mostly floral designs in rice paste done on clay yards, and shokher harhi or painted earthen pots and their lids. এটি ঘরে ঘরে চর্চা হয়ে আসছে মৃৎশিল্প, নকশি কাঁথা বা সূচিশিল্পের কাঁথা, আলপনা বা মাটির উঠানে চালের গুঁড়া দিয়ে তৈরি জটিল, মূলত ফুলের নকশা এবং শখের হাড়ি বা রং করা মাটির হাড়ি ও ঢাকনা আকারে। These are examples of folk art. এগুলো লোকশিল্পের উদাহরণ। But there is another form of art which is called modern art, which owes its origin to the Industrial Revolution in Western Europe in the middle of 19th century and the changes it brought in technology, education, manufacturing and communication. তবে আরেক ধরনের শিল্প আছে যাকে আধুনিক শিল্প বলা হয়, যার উৎপত্তি 19 শতকের মধ্যভাগে পশ্চিম ইউরোপের শিল্প বিপ্লব এবং এর ফলে প্রযুক্তি, শিক্ষা, উৎপাদন ও যোগাযোগ ব্যবস্থায় আসা পরিবর্তনের মধ্যে নিহিত। Modern art rejected traditional art forms and began to create new types of artistic expression using styles, techniques, colors, and materials that could adequately reflect the spirit of the time and the profound changes in human thought. অনুবাদ: আধুনিক শিল্প ঐতিহ্যবাহী শিল্পরূপকে প্রত্যাখ্যান করে নতুন ধরনের শিল্প প্রকাশের সূচনা করে, যাতে ব্যবহৃত হয় এমন সব রীতি, কৌশল, রং ও উপকরণ যা সময়ের চেতনা ও মানব চিন্তার গভীর পরিবর্তন যথাযথভাবে প্রকাশ করতে পারে। The beginning of modern art practices in our country dates from 1948, when the great artist Joinul Abedin, 1914-1976, with the help of some colleagues, set up an Institute of Art in Dhaka, now the Faculty of Fine Art, University of Dhaka. আমাদের দেশে আধুনিক শিল্পচর্চার সূচনা 1948 সাল থেকে, যখন মহান শিল্পী জয়নুল আবেদিন 1914-1976 কিছু সহকর্মীর সহায়তায় ঢাকায় একটি শিল্প ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। As it began to offer art education, the institute drew together a number of talented teachers and students who contributed to the development of modern art almost from scratch. ইনস্টিটিউটটি শিল্পশিক্ষার সুযোগ দিতে শুরু করলে বহু প্রতিভাবান শিক্ষক ও শিক্ষার্থী সেখানে সমবেত হন, যারা প্রায় শূন্য থেকে আধুনিক শিল্পের বিকাশে অবদান রাখেন। But within a decade, artists were reflecting most recent trends and styles in their work, such as expressionism and abstract, while maintaining a close contact with the traditions of folk art. অনুবাদ: কিন্তু এক দশকের মধ্যেই শিল্পীরা তাদের কাজে সাম্প্রতিক ধারা ও শিল্পরীতির প্রতিফলন ঘটাতে সক্ষম হন, যেমন এক্সপ্রেশনিজম ও অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, তবুও লোকশিল্পের ঐতিহ্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন।
Joinul had earned all India fame for his famine sketches, a series of haunting sketches based on the Bengal famine of 1943 which took hundreds of thousands of lives. জয়নুল তার দুর্ভিক্ষের স্কেচ সমূহের জন্য সর্বভারতীয় খ্যাতি অর্জন করেছিলেন, যা 1943 সালের বেঙ্গল দুর্ভিক্ষের উপর ভিত্তি করে তৈরি এক ধরনের মর্মস্পর্শী স্কেচের সিরিজ, যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষের প্রাণহরণ হয়েছিল। The other prominent artists who had major contributions to the spectacular rise of our contemporary art include Kamrul Hassan, S.M. Sultan, Safiuddin Ahmed, Abdur Razzaq, Qayyum Chowdhury, Murtoza Besir, Aminul Islam, Soyad Jahangir, Devdas Chakraborty, Novera Ahmed ও মোহাম্মদ কিবরিয়া। আমাদের সমকালীন শিল্পের বিস্ময়কর উত্থানে যাদের বড় ভূমিকা রয়েছে তাদের মধ্যে কামরুল হাসান, S.M. সুলতান, সাফিউদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, কয়ুম চৌধুরী, মুর্তজা বেসির, আমিনুল ইসলাম, সৈয়দ জাহাঙ্গীর, দেবদাস চক্রবর্তী, নভেরা আহমেদ ও মোহাম্মদ কিবরিয়ার নাম উল্লেখযোগ্য। The War of Liberation and the independence of the country in 1971 inspired our artists to continue the efforts of the earlier artists to explore the limit of art and create new expressive modes. 1971 সালের মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতা আমাদের শিল্পীদের অনুপ্রাণিত করেছিল আগের শিল্পীদের প্রচেষ্টা অব্যাহত রাখতে, শিল্পের সীমা অনুসন্ধান করতে এবং নতুন অভিব্যক্তির ধরন তৈরি করতে। For the next 4 decades, art in our country saw many experimentations. ব্যাখ্যা: পরবর্তী 4 দশকে আমাদের দেশের শিল্পে বহু রকমের পরীক্ষা-নিরীক্ষা দেখা গেছে। Artists dealt with new ideas such as installation art and graphic art and reshaped older traditional art forms. ব্যাখ্যা: শিল্পীরা ইনস্টলেশন আর্ট ও গ্রাফিক আর্টের মতো নতুন ধারণা নিয়ে কাজ করেছেন এবং পুরনো ঐতিহ্যবাহী শিল্পরীতিগুলোকে নতুনভাবে গড়ে তুলেছেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। আর পড়াশোনা সম্পর্কিত এই ধরনের পোস্ট বা ভিডিও পেতে চাইলে আমাদের পেজের সাথে থাকুন, সানফ্লাওয়ার শিক্ষা চ্যানেল এবং জ্ঞান অন্বেষণ।